বর্তমানে বাংলায় ৩৫% মুসলিমরা বাস করে, আর মুর্শিদাবাদে প্রায় ৭০% মুসলিমদের বাস। বেলডাঙ্গা, যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে ৮০% মুসলমানের বাস। আর তাই বাংলাতেই এবার হতে চলেছে বাবরি মসজিদ। আর এই মন্তব্য কে করেছেন জানেন? এই মন্তব্য করেছেন খোদ শাসক দলের এক বিধায়ক। তিনি নিজেই এই উদ্যোগ নিয়ে বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন। তিনি বলছেন যে 2025-এর ৬ ডিসেম্বর তিনি এই মসজিদের শিলান্যাস করতে চান বলে জানিয়েছেন। এরপর পুরোপুরি মসজিদ গড়ে তুলতে ৪ বছর সময় লাগতে পারে বলেই তিনি জানিয়েছেন। এবং 2029 সালের মধ্যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়ে তোলার পরিকল্পনা করেছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। তার জন্য নিয়ম শৃঙ্খলা কমিটি তাকে শোকজ করে। তবে এবার আবার বিস্ফোরক মন্তব্য করলেন। এবার মুখ খুলেছেন বিতর্কিত বাবরি মসজিদ নিয়ে। মঙ্গলবার বিধানসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমানে বাংলায় ৩৫% মুসলিমরা বাস করেন। আমরা বলছি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথা। মুর্শিদাবাদে ৭০% মুসলিমদের বাস। বেলডাঙ্গাতে তিনি যেখানে বাবরি মসজিদ করার কথা বলছেন, সেখানে ৮০% মুসলমানের বাস বলে তিনি বলেন। ১৩টা অঞ্চল নিয়ে যে ব্লক, সেখানে ২.৫ লক্ষ মুসলিম মানুষ বাস করেন। সেই জায়গায় অনেক মসজিদ আছে। আজ থেকে ৪০ বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে একটা ফ্যান পর্যন্ত পাওয়া যেত না। 2025 সালের ৬ ডিসেম্বর ওটার শিলান্যাস হবে। আসুন আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুনুন। আমরা বাংলায় আজকের দিনে সেন্সাসে দেখুন, জনগণনায় দেখুন, ৩৫% মুসলমানের বাস বাংলায়, সারা বাংলা। এবং ৩০% ভোটার। মুর্শিদাবাদ জেলায় প্রায় ৭০-৭১% মুসলমানের বাস। বেলডাঙ্গা, যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি, সেখানে ৮০% মুসলমানের বাস। টাউনটা কেবল হিন্দু মেজরিটি, বাকি ব্লক ১৩টা অঞ্চল নিয়ে যে ব্লক, প্রায় ৩.৫ লক্ষ জনবসতি, তার মধ্যে ২.৫ লক্ষর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে। সেই জায়গায় মসজিদ তো প্রচুর আছে। আমি একটা মসজিদের প্রেসিডেন্ট আছি। একটা নতুন মসজিদ ৩ বছর আগে তৈরি করা হয়েছে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সাজিয়ে কুচিয়ে, এসি দিয়ে। আজ থেকে ৪০ বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে ফ্যান পাওয়া যেত না। এমনি নর্মালি আমরা গিয়ে ওই তালাই পেড়ে বা খেজুরের পাতার। ৬ ডিসেম্বর 2025 সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম ৮ থেকে ১০ বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে, সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা কেনা হবে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, শুভেন্দু অধিকারী রেজিনগরে আমার ব্যাপারে খুব ভালো জানেন। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কি বলেছেন হুমায়ুন কবির? তিনি বলছেন 2016 সালের 17 জানুয়ারি উনি আমাকে ওখানে বিরক্ত করেছিলেন। উনি সেই সময় রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন, তৃণমূলের অবজারভার ছিলেন, দিদির নাম্বার 2 ছিলেন। তখন উনি আমাকে অবজ্ঞা করে জেলা সভাপতি মান্নান হোসেনকে নিয়ে আমার বাড়ির সামনে মিটিং করতে গিয়েছিলেন। ও বুনোল হলে আমি বাঘা তেঁতুল। ও আমাকে যখন মাইনাস করে সভা করতে গিয়েছিল, তখন ঠিক আমিও সভাস্থল থেকে 500 মিটার দূরে সভা করি। 2015 সালের 26শে ফেব্রুয়ারি টিএমসি আমাকে বিনা কারণে বহিষ্কার করে দিয়েছিল। সেবার নোটিশও পাইনি। আমার সভায় 10,000 লোক হয়েছিল, আর শুভেন্দু সভায় 1,000 লোক হয়েছিল। উনি মঞ্চে যখন মাইক নিয়ে বলতে ওঠেন, তার ক্ষমতা হয়নি বক্তৃতা করা। উনি যখন মাইক ধরেন, তখন একসঙ্গে 100 লোক মঞ্চে উঠে যায়। তারা বলেন, এখানে হুমায়ুন কবিরকে না ডাকলে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিলেন হুমায়ুন কবিরকে কোনো মতে 2016 সালে টিকিট দেওয়া যাবে না। এই শুভেন্দু অধিকারী তারা খেয়ে চলে এসেছিল। খুব রাগ হয়েছিল। কি বলছেন এই বিষয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির? শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বক্তব্য তৃণমূল বিধায়কের? শোনাব। শুভেন্দু অধিকারী যেতে পারে। শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন। ওনাকে ডেটটা মেনশন করবেন যে 17 জানুয়ারি 2016 উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ, তখন বেশি এমএলএ ছিল না, একজন এমএলএ ছিল, 17 জানুয়ারি 2016 সুব্রত শাহ, তিনিও এক্সপায়ার করে গেছেন।
তারপরে 4টে বেলে হয়েছিল। তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের, দিদির নাম্বার 2 ছিল। তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে, আমাকে অসম্মান করে, আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন, তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন। ও বুনো ওল হলে আমি বাগা তেঁতুল, তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল। ডেট মেনশন করে বলছি, টাইমটা ছিল 17 জানুয়ারি 2016, সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ, সময় ছিল 2টো। তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিল, ওখানে সভা করতে গেছিল, আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনো তেঁতুল। সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, এবার নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি নবান্ন রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17 জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল। আমি তার ঠিক সেম টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে। আমার ওখানে 10,000 লোক হয়েছিল, আর ওনার সেই মাঠে 1,000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে ফাঁকা 1,000 লোক, আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে, একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে, ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি। রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।